বন্ধুরা, কোন অভিশাপের কারণে কলিযুগের প্রতিটি নারী পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে? একদিন যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রুক্মিণী দেবীর সঙ্গে সুখে জীবনযাপন করছিলেন, তখন রুক্মিণীর মনে শ্রীকৃষ্ণের প্রতি ছিল অটুট প্রেম এবং বিশ্বাস। কিন্তু একটি ঘটনা এই অনুভূতিকে চ্যালেঞ্জ করে এবং তিনি এমন অভিশাপ দেন যা কলিযুগের নারীদের ভাগ্য পরিবর্তন করে। রুক্মিণী শুধুমাত্র শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী ছিলেন না, বরং আদর্শ নারীর সংজ্ঞাও ছিলেন। একদিন নারদ মুনি প্রাসাদে এসে শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর মহান প্রেমের কাহিনীর প্রশংসা করলেন। নারদ মুনি বললেন, হে বাসুদেব, আপনার এবং রুক্মিণীর প্রেমের গল্প সর্বত্র বলা হয়, কিন্তু আপনি কি কখনো তার আনুগত্যের পরীক্ষা নিয়েছেন? এটি শুনে শ্রীকৃষ্ণের মনে সন্দেহ জাগলো। তিনি ভাবলেন, নারদের এই প্রশ্নের পিছনে নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্য আছে। শ্রীকৃষ্ণ কোমল স্বরে উত্তর দিলেন, হে নারদ, প্রেমের প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না, তবে যদি আপনার সন্দেহ দূর করতে হয় তাহলে আমি প্রস্তুত। নারদ মুনি কৌশলে বললেন, হে প্রভু, আমি শুধু দেখতে চাই যে রুক্মিণীর প্রেমের গভীরতা কতটুকু। তিনি কি প্রতিটি পরিস্থিতিতে সত্য এবং বিশ্বাস নিয়ে আপনাকে গ্রহণ করবেন? নারদের কথায় শ্রীকৃষ্ণ একটি লীলা রচনা করার সিদ্ধান্ত নিলেন। নারদ মুনি এবং শ্রীকৃষ্ণ একটি পরিকল্পনা করলেন। তারা স্থির করলেন যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ যুবকের রূপে আত্মপ্রকাশ করবেন এবং রুক্মিণীর আনুগত্যের পরীক্ষা নেবেন। পরের দিন যখন রুক্মিণী প্রাসাদে ধ্যানে মগ্ন ছিলেন, তখন একজন অচেনা যুবক তার সামনে এসে উপস্থিত হলেন। যুবকটি খুব আকর্ষণীয় এবং ভদ্র ছিলেন। তিনি রুক্মিণীকে বললেন, রানী রুক্মিণী, আমি একজন দূত, আমাকে শ্রীকৃষ্ণ আপনার কাছে পাঠিয়েছেন। রুক্মিণী উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু আমার জন্য কি বার্তা পাঠিয়েছেন? যুবকটি গুরুগম্ভীর স্বরে বললেন, শ্রীকৃষ্ণ চান যে আপনি আপনার বর্তমান অবস্থান ত্যাগ করুন। তার মতে এই সম্পর্ক আর দীর্ঘস্থায়ী হতে পারে না। এটি শুনে রুক্মিণীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার ভিতরে এক ঝড় উঠল, কিন্তু তিনি তার ক্রোধ নিয়ন্ত্রণ করে বললেন, শ্রীকৃষ্ণ ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তার আদেশ পালন করা আমার ধর্ম। কিন্তু এই খবর কি সত্য? যুবকটি বলল, রানী, আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আমি শুধুমাত্র একজন দূত। কিন্তু এটি সত্য যে পৃথিবীতে প্রতিটি সম্পর্ক সময়ের সঙ্গে বদলে যায়। আপনিও এটি মেনে নিন। এই বলে যুবক কিছুদিন রুক্মিণীর কাছে থাকার ইচ্ছা প্রকাশ করলেন। রুক্মিণী তাকে অনুমতি দিলেন, কিন্তু তার মনে সন্দেহ এবং দুঃখ আরো গভীর হলো। দিনগুলি কেটে যেতে থাকলো। যুবকের আচরণ, তার কথা এবং দৃষ্টিতে রুক্মিণী সেই সৌম্যতা এবং প্রেম দেখতে পেলেন যা তিনি শ্রীকৃষ্ণের মধ্যে অনুভব করেন। ধীরে ধীরে রুক্মিণীর মনে এই প্রশ্ন উদয় হতে থাকে যে এই যুবক কি সত্যিই সাধারণ কেউ, নাকি এটি স্বয়ং শ্রীকৃষ্ণের কোনো লীলা। একদিন রুক্মিণী সাহস জুগিয়ে যুবককে জিজ্ঞাসা করলেন, তোমার কথা ও স্বভাব আমাকে আমার প্রভুর কথা মনে করিয়ে দেয়। তুমি কে? তুমি কি স্বয়ং শ্রীকৃষ্ণ? কিছুক্ষণ পর যুবকটি মৃদু হাসলেন এবং তার আসল রূপ প্রকাশ করলেন। তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন। রুক্মিণী এটি দেখে হতবাক হয়ে গেলেন এবং রেগে গিয়ে বললেন, হে বাসুদেব, আপনি আমার প্রেমের পরীক্ষা কেন নিলেন? আমার সমর্পণ ও বিশ্বাস কি আপনার জন্য যথেষ্ট ছিল না? শ্রীকৃষ্ণ শান্তভাবে উত্তর দিলেন, রুক্মিণী, এটি সবই নারদ মুনির পরিকল্পনা ছিল। আমি জানি তোমার প্রেম অটুট, কিন্তু নারদ মুনির জন্য এই পরীক্ষার প্রয়োজন ছিল। রুক্মিণীর ক্রোধ তখনও শান্ত হয়নি। তিনি রেগে গিয়ে বললেন, হে প্রভু, আপনি আমার প্রেমকে আঘাত করেছেন। এর ফল সমগ্র নারী জাতিকে ভোগ করতে হবে। এখন আমার অভিশাপ হলো, কলিযুগে নারীদের মন তাদের স্বামীদের প্রতি সম্পূর্ণ স্থির থাকবে না। তারা তাদের স্বামীদের প্রতি পূর্ণ সমর্পণ করতে পারবে না এবং পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে। এই অভিশাপের কারণে কলিযুগের প্রতিটি নারী পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে।
শ্রীকৃষ্ণ রুক্মিণীর কথা শুনলেন এবং মৃদু হাসি দিয়ে বললেন, রুক্মিণী, তোমার এই অভিশাপ সত্য হবে, তবে এর প্রভাব শুধু সেই নারীদের উপর পড়বে যাদের হৃদয়ে স্বার্থ ও লোভ থাকবে, যারা সত্যিকারের প্রেম ও বিশ্বাস নিয়ে তাদের স্বামীদের প্রতি সমর্পিত থাকবে, তাদের মন এই অভিশাপ থেকে মুক্ত থাকবে। রুক্মিণীর এই অভিশাপ ধীরে ধীরে সত্য প্রমাণিত হয়। কলিযুগে মানবিক সম্পর্কগুলিতে স্বার্থ ও মোহ বৃদ্ধি পায়, তবে এটি সেই ব্যক্তিদের জন্য একটি সতর্কতা হয়ে দাঁড়ায় যারা সত্যিকারের প্রেম ও বিশ্বাসকে গুরুত্ব দেয় না। রুক্মিণী অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, হে প্রভু, আমি কি ভুল করেছি? শ্রীকৃষ্ণ শান্ত স্বরে উত্তর দিলেন, না রুক্মিণী, তুমি যা করেছো তা নারীর প্রেম ও আত্মসম্মানের শক্তিকে প্রকাশ করবে। বন্ধুরা, এই কাহিনীটি শুধু একটি অভিশাপের নয়, বরং প্রেম, বিশ্বাস ও সমর্পণের মহিমা বোঝার জন্য। এটি আমাদের শেখায় যে সত্যিকারের প্রেমে পরীক্ষার প্রয়োজন হয় না, কারণ তা নিজেই পরিপূর্ণ। বন্ধুরা, যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।